ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধর। দেশে প্রথমবারের মতো পালন করা হলো জাতীয় শহীদ সেনা দিবস। এ নিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে আলোচনা সভায় অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় পিলখানার হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করতে সবাইকে তাগিদ দেন সেনাপ্রধান। বলেন, যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। জাতীয় নির্বাচন পরবর্তী দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিয়ে সেনানিবাসে ফেরার প্রত্যাশাও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য পরিহারের আহ্বানও জানান তিনি। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির হাফিজউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি ছাত্রকে আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব। আর স্বাধীনতা, সার্বভৌমত্ব, টেকসই গণতন্ত্রের লক্ষ্যে জাতীয় ঐক্যের তাগিদ দেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যে জাতীয় ঐক্য, এটি আমাদের জন্য আজকে খুবই জরুরি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।